আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যৌগিক রাশি নিয়ে আলোচনা করব। তো এটা আমার দ্বিতীয় পর্ব। এই ভিডিওটি প্রথম পর্বটি দেখার পরেই দেখবেন, আর এটি আমার দ্বিতীয় পর্ব। তো আমরা এখন যৌগিক রাশি নিয়ে আলোচনা করব। তো আমরা যদি যৌগিক রাশি নিই, তো এর আগের পর্বে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে শরবতের মাধ্যমে কীভাবে মৌলিক রাশি শরবতের উদাহরণ দিয়েছিলাম, সেখানে চিনি বাংলে চিনি হবে, সেটাকে মৌলিক রাশি বলে, সেটা আমরা দেখেছিলাম। এখন আমরা যৌগিক রাশির বিভিন্ন ধরনের সংজ্ঞা দেবো। তো আমরা একটি ধরো যে একটা উদাহরণ দিলাম। ধরো আমরা একটা বস্তুতে একটা বস্তুর মধ্যে কি রয়েছে, এই ধরো একটা বস্তুর মধ্যে মিশ্রিত করা হয়েছে যে একটা সেটা ইটের মিশ্রণ আছে, এটা ইটের মিশ্রণ আছে, এটা ইটের মিশ্রণ আছে, এবং সেটাতে আমাদের ধরলাম যে আমরা মাটিও মিশ্রিত আছে, অর্থাৎ সেটা মাটিও মিশ্রিত আছে, অর্থাৎ এখানে আমরা মাটিও মিশ্রণ করলাম এবং সাথে 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 ইটও মিশ্রণ করলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এই বস্তুটিকে ধরে নিলাম আমরা বাংলাম বাংলাম বাংলা আমাদের কি কি পাওয়া যাবে। ধরলাম এটা কণা, এতটুকু কণা, এতটুকু কণা। এই কণাগুলো পাওয়ার আগে আমাদের কি ছিল, এই বস্তুটির মধ্যে ইট এবং মাটি ভালোভাবে মিশ্রণ করা হয়েছিল, কিন্তু আমরা যখন সেটাকে ভেঙে ফেলেছি, ভেঙে ফেলার পরে আমাদের এখানেও ইট মাটি আছে, এখানেও ইট মাটি আছে, এখানেও ইট মাটি আছে, অর্থাৎ এখানে কিন্তু দুইটা জিনিস আছে। তো দুইটা জিনিস যখন আমাদের থাকবে সেটাকে আমরা যৌগিক রাশি বলবো। এটা হলো একবারে সহজে আমি বললাম। এখন আমরা বিভিন্ন ধরনের ডিটেলসে আমরা বলতে পারি। ধরে নিলাম যে প্রথমে আমি নিলাম যে যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। অর্থাৎ আমরা যদি বিভিন্ন ধরনের উদাহরণ দিই আর যেগুলোকে যৌগিক একক বলে, বল, বেগ, ত্বরণ, কাজ। তো আমরা যদি প্রথমে বলের কথা চিন্তা করি, ধরলাম আমরা বল। বল আসলে তোমরা সামনের অধ্যায়গুলোতে আরও বল নিয়ে আরও বিভিন্ন ধরনের ডিটেলসে জানবা। আমি আপাতত বলি, বল মানে তো তোমরা সবাই জানো, বলকে প্রকাশ করা হয় হলো এফ দ্বারা। এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়। তো এফ বল, এই বলকে প্রকাশ করার জন্য মনে করি যে আমরা এই এফ বল দ্বারা একটা 5 কেজি বস্তুকে 5 কেজি 5 কেজি বস্তুকে একটা ধাক্কা দিলাম। আমি আর ভালো করে দেখাই, এই যে একটা বস্তু, এটা মনে করো 5 কেজি 5 কেজি, আর এটা একটা মনে করো রাস্তা। ধরো এই বস্তুটি আমরা এইদিকে একটা ফোর্স দিলাম, এফ বলে ফোর্স দিলাম, অর্থাৎ এফকে কিন্তু বল দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যখন 5 বল দ্বারা যখন একটা বল, যে কোনো একটা বল, সেটা 2 মিটার পার সেকেন্ড হতে পারে, যে কোনো একটা বল দ্বারা আমরা এটাকে বল প্রয়োগ করে একটা জোরে ঠেলা মারলাম। তো ঠেলা মারলে কী হবে, 5 কেজি বড় বস্তুটা ধরলাম আমরা একটা শেষ পর্যন্ত হলো, এটা আদি বেগ ছিল, এটা ধরলাম আমরা শেষ বেগ। এতটুকু আমরা ধরলাম যে 5 মিটার ধরে নিলাম, 5 মিটার ধরে নিলাম। তো এখানে আমরা এখন কিন্তু আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। তো এখানে ব্যাগও আছে, ত্বরণও আছে, কাজও আছে, সবগুলো এখানেই আছে। তো সেটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে যেটি দেওয়া আছে যে বল দ্বারা প্রয়োগ করে সেটা 5 মিটার পর সেটা এখানে আসলো। তো এখানে তো আছে, যেখানে তো বল তো আদি বেগও আছে, শেষ বেগও আছে, আবার ত্বরণও আছে, আবার ব্যাগও আছে, আদি ব্যাগ আছে, ব্যাগও আছে, আবার এদিকে মিটারও আছে। মিটার মিটারের আমরা জানলাম দৈর্ঘ্য। তো এখানে বিভিন্ন ধরনের রাশির সংমিশ্রণ কিন্তু এখানে আছে।
অর্থাৎ বিভিন্ন ধরনের রাশি মিশ্রণ আছে, যেখানে যেখানে আমরা দেখতে পারি যে এখানে দৈর্ঘ্যের একক মিটার দৈর্ঘ্যের আছে, তারপরে আদি বেগ শেষ বেগ আছে, তারপর ত্বরণ আছে। আর বিভিন্ন ধরনের রাশিগুলো যখন একে অপর উপর নির্ভর করবে তখন তাকে আমরা যৌগিক রাশি বলবো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। তা পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তীতে আমরা জানবো যে পরিমাপ 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 কাকে বলে। পরিমাপটা আমরা আগে বিভিন্ন ধরনের সংজ্ঞার মাধ্যমে দেখতে পারি। ধরে নিলাম যে আমরা একটা গ্লাস নিলাম, একটা গ্লাস নিলাম। গ্লাসের মধ্যে আমরা কি নিলাম, 500 গ্রাম 500 গ্রাম আমরা পানি নিলাম। তো আমরা তো এখন বলতে পারবো যে এখানে 500 গ্রাম পানি আছে, তো এখানে 500 গ্রামটা আসলে কি? 500 গ্রামটা হলো একটা পরিমাণ করে যে এটা পাওয়া গেছে, এটা থেকে 500 গ্রাম। 500 গ্রাম আমি কীভাবে বলতে পারতেছি সেটা হলো আসলে মূলত পরিমাপের কনসেপ্টটা। এখানে পানি কতগুলো আছে? 500 গ্রাম। তো এটাকে বলা হয় মূলত পরিমাপ। তা পরিমাপটা বিভিন্নভাবে করা হয়। পরিমাপটা সাধারণত করা হয় হলো এই দৈর্ঘ্য দ্বারা করা হয়, লিটার দ্বারা করা হয়, আরও বিভিন্নভাবে করা হয়। তো সুতরাং আমরা জানতে পারলাম যে আসলে পরিমাপটা কি। তো এই ভিডিওটি এখানে পর্যন্ত। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।